তদন্ত কর্মকর্তা নিয়োগ ছাড়া ফেনীর নুসরাত রাফি হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমনকি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও নেওয়া হয়নি কোনো বিভাগীয় ব্যবস্থা। তদন্ত সংস্থা পিবিআই ও পুলিশ সদর দপ্তর বলছে, অপরাধ প্রমাণ হলে ব্যক্তির দায় নেবে না বাহিনী। তবে পুলিশের বিরুদ্ধে পুলিশি তদন্তে আস্থা নেই বিশিষ্টজনদের। রিয়াজ রায়হানের রিপোর্ট। এ যেন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আবারও ধর্ষিত হওয়ার মতো অবস্থা। ফেনীর নুসরাত রাফি শ্লীলতাহানির অভিযোগ করতে গেলেন যার কাছে, সেই থানার ওসি সেটি অনুমতি ছাড়া রেকর্ড করে প্রকাশ করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর রাফি হত্যার সপ্তাহখানেকের মাথায় আদালতে মামলা হলে তদন্তভার দেয়া হয় পুলিশের বিশেষায়িত সংস্থা পিবিআইকে। কিন্তু সপ্তাহ পেরোলেও তদন্তে হয়নি তেমন অগ্রগতি। এই মামলাটিও যাতে সঠিকভাবে দেওয়া হয়, আমরা এইখানকার একজন ফিমেল এএসপিকে নিয়োগ করেছি, কারণ সে সর্বোপরি ফিমেল, যাতে সে মামলাটির রাফির কষ্ট এবং টোটাল বিষয়টি বুঝতে পারে। যেহেতু ওই মামলার বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট চলতেছে, এই জন্য সে হয়তো এই ছুটির পরপরই সে ঘটনাস্থলে যাবে। একদিন, 2 দিন, 3 দিন, যে কয়দিন লাগে সে ঘটনাস্থলে থেকে পুরো বিষয়টি জেনে বুঝে সে রিপোর্ট করবে। যদিও তদন্তে কাউকে ছাড় না দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। অস্ত্রের বিরুদ্ধে যে অভিযোগটি আমি দেখেছি সেটি অত্যন্ত গুরুতর। আমরা কাউকেই দেখব না, ব্যক্তির দায় ব্যক্তি নেবে, কি করছেন না করছেন। আমরা একদম সর্বোচ্চ নিরপেক্ষ তদন্ত করব। নিরপেক্ষ তদন্তে আমরা যা পাই আমরা কোর্টকে জানাবো, কোর্ট সিদ্ধান্ত নেবে। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে এমন আরও অনেক অভিযোগ রয়েছে স্থানীয়দের। নুসরাতের গায়ে আগুন দেওয়ার পর তা আত্মহত্যা বলে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এত কিছুর পরও তাকে পুলিশের আরেকটি বিশেষায়িত ইউনিটে বদলি ছাড়া নেওয়া হয়নি কোনো বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা। তাছাড়া ঘটনার পর ওসির পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটি। অভিযোগের প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন দায়িত্বশীলরা। আমাদের কোনো পুলিশ কর্মকর্তার কোনো রকম সংশ্লিষ্টতা বা কোনো রকম বিচ্যুতি উঠে এসেছে, সুনিশ্চিতভাবেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় ব্যবস্থা থাকতে পারে, ফৌজদারি অপরাধ যদি সংঘটিত হয়ে থাকে সেক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থাও তার বিরুদ্ধে নেওয়ার সুযোগ রয়েছে। তবে তদন্তের নিরপেক্ষতায় বিচারে বিভাগীয় কমিটি গঠনের পরামর্শ বিশিষ্টজনদের। আইনের শাসনকে পথরুদ্ধ করার অন্যতম ভূমিকাটা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আইন প্রক্রিয়া সংস্থার পক্ষ থেকে আসে, আইনের রক্ষকই আইনের ভক্ষক হয়ে যাচ্ছে। সেই কারণে পুলিশের প্রক্রিয়ার পাশাপাশি পিবিআইয়ের কাজের পাশাপাশি পুলিশ কর্তৃপক্ষের যে অনুসন্ধান, তার পাশাপাশি একটা বিচার বিভাগীয় তদন্তের অপরিহার্য বলে আমরা মনে করি। রাফি হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার সবারই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।